তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছে বন্ধুরা, তো কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে একটু ডিসকাস করব যে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে যেসব লিগসগুলো আছে বা টুর্নামেন্টগুলো আছে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। কেন কিনা কিন্তু প্রচুর এমন সমর্থকেরা আছে যারা কিন্তু টোটালি সব কিছুই ফলো করে, বাট অনেক কিছু জিনিস আছে তারা কিন্তু জানে না। তো সেই সব নিয়ে কিন্তু ডিটেলস আমি এই ভিডিওতে তোমার সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই, যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ারটা করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে একদম ভুলো না। তো বেসিক্যালি তোমাদের যদি ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারে ইন্টারেস্ট থাকে তাহলে তো কিন্তু তোমাদের সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেস্ট যে লিগসগুলো বা কাপগুলো বা টুর্নামেন্ট যেই সব হয় কি, তো সেই সবগুলো কিন্তু তোমার সঙ্গে শেয়ার করতে হবে। তো প্রথমেই যদি চলে আসি একটা লেভেল হিসাবে নেবো, ঠিক আছে। এখানে টোটাল আমি 5টা লেভেল ধরছি, যেখানে কিন্তু ফার্স্ট লেভেল বা ফার্স্ট ডিভিশন হিসাবে কিন্তু আমরা এখানে রাখছি আইএসএল, মানে ইন্ডিয়ান সুপার লিগকে শর্ট ফর্মে কিন্তু আইএসএল বলা হয়। তো ইন্ডিয়ান সুপার লিগ। আর সেকেন্ড ডিভিশন লিগ যেটা হচ্ছে আমাদের আই লিগ। আর থার্ড লেভেল হচ্ছে মানে তোমার আই লিগ 2। ফোর্থ লেভেল হচ্ছে আমাদের হচ্ছে আই লিগ 3 এবং ফিফথ লেভেল হচ্ছে স্টেট লিগ। তো স্টেটের যে সব লিগগুলো হয় বা টুর্নামেন্টগুলো হয় সেইগুলো কিন্তু আমরা স্টেট লিগ বলছি। তো এই টোটাল 5টা কিন্তু আমাদের পিরামিড টাইপের আছে, মানে বলতে পারো একটা হায়ার টু লোয়ার র্যাঙ্ক অবধি আছে কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলে। তো সব থেকে মেজর অ্যান্ড ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের টুর্নামেন্ট সেটা হচ্ছে আইএসএল, মানে ইন্ডিয়ান সুপার লিগ, তারপর হচ্ছে আই লিগ, তারপর আই লিগ 2, 3 আর হচ্ছে স্টেট লেভেল লিগগুলো। তো বেসিক্যালি কিন্তু এইসব জিনিস কবে থেকে শুরু হয় তো সেটা তোমাদের বলে দিই। মানে ইন্ডিয়ান ক্যালেন্ডার, মানে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডার কবে থেকে শুরু হয়। তো বেসিক্যালি এইসব যেই সব টুর্নামেন্টের নাম তোমাদের আমি শেয়ার করলাম সেই সব টুর্নামেন্টগুলো কিন্তু বেসিক্যালি আমাদের জুলাই থেকে শুরু হয় আর আমাদের কিন্তু শেষ হয় কিন্তু এপ্রিল অবধি, ঠিক আছে। জুলাই থেকে স্টার্ট এবং এপ্রিলের মধ্যে কিন্তু সব কিছু টুর্নামেন্ট শেষ হয়ে যায়। তো সবার প্রথমে বলে দিই যে কোন টুর্নামেন্ট কখন কখন শুরু হয়। তো বেসিক্যালি ভাই আইএসএল যেটা ফার্স্ট ডিভিশন লিগ যেটা আর বললাম তোমাদের, তো আইএসএল কিন্তু শুরু হয় সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর মাস থেকে। আর তোমার শেষ হয় কিন্তু এপ্রিল মাসে। এবং আই লিগ তোমার কিন্তু অক্টোবর থেকে শুরু হয় আর চলে অবধি তোমার এপ্রিল অবধি কিন্তু চলে। এবং আই লিগ 2 জানুয়ারি টু এপ্রিল এবং আই লিগ 3 হচ্ছে সেপ্টেম্বর টু অক্টোবর। আর বাদ বাকি স্টেট লিগ যেগুলো আছে সেগুলো কিন্তু এই সব টাইম পিরিয়ডের মধ্যেই নিজেদের মধ্যে কিন্তু কম্পিটিশন হয়ে যায়। ওইগুলোর মধ্যে কোনো রকমের তোমার ফিক্সড টাইম থাকে না, কেন কি না মোস্ট প্রবাবলি ভাই জুলাই, তোমার জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে কিন্তু ওই সব কিন্তু কিন্তু হয়ে যায়। বাট ওই সব নিয়ে কিন্তু ডিসকাস করবো না, আমি মেনলি ডিসকাস করবো এই 4টে লিগস নিয়ে। মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ঠিক আছে। মানে এই যে 4টে টায়ার আছে তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করবো, এই ভিডিওতে ডিটেল হবে। তো সব কিছু তোমার জেনে নিলাম, যে তোমার জানিয়ে দিলাম যে ইন্ডিয়ান ফুটবল ক্যালেন্ডারে কখন কি স্টার্ট হয় না হয় এবং 4টে লেভেল কী কী আছে ইন্ডিয়ান ফুটবলে। আশা করছি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হবে না। তো এবার চলে আসি আই লিগ 3 নিয়ে। তো বেসিক্যালি কিন্তু এই আই লিগ 3টা আমাদের 2023 সাল থেকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। এর আগে কি থেকে কিন্তু তোমার আই লিগ 2 থেকে কিন্তু ইন্ডিয়ান ফুটবল সার্কিটে কিন্তু স্টার্ট হতো, বাট আপাতত 2023 সাল থেকে কিন্তু এই আই লিগ 3টা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এবং এই আই লিগ 3তে কোন কোন টিম পার্টিসিপেট করে সেটা তোমাদের আমি ডিটেলসটা জানিয়ে দিচ্ছি, ভালো করে শুনে নিও। তো এই আই লিগ 3তে কিন্তু তোমার স্টেট অ্যাসোসিয়েশন কিন্তু নমিনেট করে বাদ বাকি টিমগুলোকে, টোটাল 25 নাম্বার অফ টিমস কিন্তু পার্টিসিপেট করতে পারে এই আই লিগ 3তে। আর এর আরেকটা কথাও বলে দিই ভাই, কোনো রকমের কিন্তু ঠিক নেই, পরবর্তীকালে হয়তো টিম বাড়তেও পারে কমতেও পারে, বাট আপাতত ইন রিসেন্ট টাইম 25খানা অল টোটাল টিমস কিন্তু পার্টিসিপেট করে এই আই লিগ 3তে। তো এই আই লিগ 3তে কিন্তু 25খানা টিম যাদের কিন্তু স্টেট অ্যাসোসিয়েশন তারা কিন্তু নমিনেট করে 25 টিমসগুলোকে তাদের আই লিগ খেলার জন্য। এবং এই 25 টিমস তাদের কিন্তু ভাগ করে দেওয়া হয়, মানে ডিভাইড করে দেওয়া হয় 5টা গ্রুপে 5টা টিমের সঙ্গে। তো যেখানে কিন্তু তোমার কোনো হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে কিন্তু তাদের ম্যাচ নেই, একটা সিঙ্গেল ম্যাচ কিন্তু ইচ আদারের সঙ্গে খেলতে হয়, মানে গ্রুপে যারা যারা আছে তাদের সঙ্গে কিন্তু একটাই তোমার ম্যাচ কিন্তু খেলতে পারবে। আর যেখানে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে মানে তোমার ফিক্সচারে কিন্তু এখানে খেলা হয় না, একটা নিউট্রাল ভেন্যু কিন্তু চুজ করা হয় অপোনেন্টের জন্য বা প্লেয়ারদের জন্য। তো সেই ভেন্যুতে কিন্তু খেলা হয় এই ম্যাচগুলো। আর ম্যাচ শেষে বা তোমার বলতে পারো লিগ শেষে তোমার কি করে প্রমোট করবে না করে সব তোমাদের এবার ডিটেলস জানাচ্ছি। তো বেসিক্যালি তোমাদের বলেছিলাম যে 5টা গ্রুপ, তো 5টা গ্রুপের মধ্যে থেকে সব করার যে টপ টিমগুলো আছে, মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি আর গ্রুপ ই। তো এই 5টা গ্রুপের মধ্যে থেকে টপ 1 যারা টিম আছে তারা কিন্তু পরের রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। টোটাল 5টা টিম কিন্তু কোয়ালিফাই করবে পরের রাউন্ডের জন্য। এবং 5টা টিমের মধ্যে কিন্তু ব্যাটেল হবে বলতে পারো বা ফাইট হবে, তারা কিন্তু আই লিগ 2তে প্রমোট করার জন্য। তো হ্যাঁ বন্ধুরা, এই 5টা টিমের মধ্যে কিন্তু 3টে টিম টোটাল কিন্তু পরবর্তী রাউন্ডে যায়, মানে আই লিগ 2তে কিন্তু তারা যায়।
তো এটা কিন্তু আগের নিয়ম ছিল, বাট এখনকার নিয়ম যদি তোমাদের বলি, তাহলে এখনকার নিয়ম কিন্তু নতুন রুল হিসাবে কিন্তু 2024-2025 হিসাবে কিন্তু এই রুলটা লাগু হবে, যেখানে কিন্তু টোটাল নাম্বার টোটাল 6টা টিম, ঠিক আছে, টোটাল 25খানা টিমের মধ্যে থেকে কিন্তু 6টা টিম কিন্তু কোয়ালিফাই করবে আই লিগ 2 এর জন্য। যেখানে কিন্তু আরেকটা টুইস্ট আছে, তোমরা কিন্তু হয়তো এখানে একটু কনফিউশন হতে পারে। তো আমি তো বললাম যে টোটাল 6টা টিম কোয়ালিফাই করবে আই লিগ 2 এর জন্য, বাট তো কখন করবে না করবে সেটা তোমাদের বলে দিই। তো প্রথম যে 4টে টিম আছে, ঠিক আছে, টোটাল 6টা টিমের মধ্যে টোটাল যে ফার্স্ট যে 4টে টিম আছে, মানে টপ 4টে টিম, তারা কিন্তু মানে এই ইয়ার বলতে পারো বা এই সামনের ইয়ারে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে আই লিগ 2-তে। আর বাদ বাকি যারা আছে 5 নম্বর এবং 6 নম্বর, তারা কিন্তু নেক্সট সিজনে কিন্তু কোয়ালিফাই করবে আমাদের আই লিগ 2-তে। তো বুঝতে পারছি ভাই, একটু কনফিউশন হয়তো হবে তোমাদের, বাট তোমরা যদি দেখতে দেখতে তোমরা যদি দেখো ভালো করে, তাহলে কিন্তু তোমাদের এটা মানে মানে কি বলবো, মানে একটা ইজি ব্যাপার হয়ে যাবে। তো একটু কনফিউশন আছে, আশা করছি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় না। যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও, আমি আশা করছি তোমাদের ভালো করে বোঝানোর চেষ্টা করছি। যদি তোমরা বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম করে না। তো এই ছিল তোমার আই লিগ 3 এর ব্যাপারে। তো আই লিগ 3-তে এখন নতুন নিয়মে 4টে টিম, টোটাল 6টা টিম কিন্তু প্রমোট করবে আই লিগ 2-তে। তো এবার যদি চলে আসি আই লিগ 2 নিয়ে, তো আই লিগ 2-তে ভাই বেশি ঝামেলা নেই, একদম সিম্পল সা একদম কথা। তো আই লিগ 2 কিন্তু তোমার রেলিগেশন বলো বা প্রমোশন বলো এখনো কিন্তু শিওর না, কিন্তু এখনো টোটাল নাম্বার অফ টিম আপাতত 8টা টিম কিন্তু খেলছে, যেখানে কিন্তু আই লিগ 3 থেকে কিন্তু প্রমোট হয়েছে তোমার রিসেন্টলি 3টে টিম প্রমোট হয়েছিল, বাট যেহেতু এখন নতুন নিয়মে কিন্তু 6টা টিম প্রমোট হবে, বাট পরবর্তীকালে ওটা কিন্তু 10টা টিম হয়ে যাবে, বাট আপাতত আমি 8টা টিম ধরেই করছি। তো 8টা টিমের মধ্যে কিন্তু তোমার টোটাল 2টো টিম, মানে টপ 2 টিম যারা কিন্তু কোয়ালিফাই করবে পরের রাউন্ডে, যেটা হচ্ছে আই লিগ, মানে আই লিগের জন্য, আই লিগ ফার্স্ট ডিভিশন যেটা আছে আই লিগের জন্য, এবং বটম দুটো যে টিম আছে তারা কিন্তু রেলিগেট হয়ে কিন্তু আই লিগ 3-তে যাবে। মানে এটা কিন্তু প্রচুর পরিমাণে সিম্পল, যে আই লিগ 2-তে যারা যারা টিম পার্টিসিপেট করেছে তাদের মধ্যে টপ 2 যারা টিম থাকবে তারা কিন্তু তোমার তো পরবর্তী রাউন্ডে যাবে, মানে আই লিগে যাবে, এবং বটম যে দুটো টিম আছে তারা কিন্তু রেলিগেট হয়ে আই লিগ 3-তে যাবে। তো বুঝতেই পারছো ভাই, আই লিগ 2 নিয়ে সেরকমটা ঝামেলা নেই যতটা আছে আই লিগ 3-তে। তো আমি জানি ভাই আই লিগ 3-তে তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে, বাট একটু ম্যানেজ করে নিও, আর যদি প্রবলেম হয় তাহলে আমি বললাম তো কমেন্ট করে জানিয়ে দেবে। তো আই লিগের ব্যাপারে চলে আসি এবার। তো আই লিগের ব্যাপারে তোমার চলে আসি আই লিগ 2 থেকে এবার আই লিগে যারা যারা প্রমোট হচ্ছে তাদের কি হবে এবার। তো এবার আই লিগে টোটাল কিন্তু নাম্বার অফ টিম কিন্তু 13টা টিম কিন্তু পার্টিসিপেট করে আই লিগে, এবং রিসেন্ট টাইমে কিন্তু আমরা দেখেছি মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তারা কিন্তু আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা কিন্তু আইএসএল প্রমোট হয়েছে। তো আই লিগ নিয়েও কিন্তু সেরকমটা প্রবলেম হয় না, আর বুঝতে তোমাদের কিন্তু সেরকমটা প্রবলেম হবে না, কেন কিনা আই লিগে কিন্তু 13টা টিম, যেখানে কিন্তু চ্যাম্পিয়ন যারা কিন্তু হয় আর কি। তো চ্যাম্পিয়নগুলো কিন্তু তারা যারা যারা চ্যাম্পিয়ন হয়, মানে একটা টিমে চ্যাম্পিয়ন হয়, তো সেই টিমটা কিন্তু প্রমোট হয় আইএসএল এ। এবং এই যে টোটাল 13টা টিম তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে খেলে, এবং লাস্ট অব দি লিগের শেষে যে চ্যাম্পিয়ন থাকবে সে কিন্তু প্রমোট হবে আইএসএল এ। তো সিম্পল অ্যান্ড ইজি। আর বটম দুটো যে টিম আছে সেইগুলো কিন্তু আই লিগের জন্য আবার, মানে আই লিগ 2 এর জন্য কিন্তু রেলিগেট হয়ে যাবে। তো সিম্পল ব্যাপার, যে আই লিগে যারা যারা খেলছে তাদের মধ্যে যারা চ্যাম্পিয়ন হবে তারা কিন্তু আইএসএল এর প্রমোট হবে, এবং আই লিগে যারা বটম দুটো টিম তারা কিন্তু আই লিগ 2-তে আবার রেলিগেশন হয়ে যাবে। তো আই লিগ 2, 3 এবং শুধুমাত্র আই লিগ ডেট তোমাদের আমি সব কিছু বলে দিলাম, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো এবার চলে আসি আইএসএল নিয়ে। তো আইএসএল এ কিন্তু টোটাল 13টা টিম কিন্তু পার্টিসিপেট করে, যেখানে কিন্তু তারা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু একটা হোম আর অ্যাওয়ে ফরম্যাটে কিন্তু ম্যাচগুলো খেলে। আর এইখানে কিন্তু আইএসএল এ কিন্তু দুটো চ্যাম্পিয়ন হয়, যে এখানে কিন্তু আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন আর একটা হচ্ছে আইএসএল কাপ চ্যাম্পিয়ন। তো আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন কি এবং আইএসএল কাপ চ্যাম্পিয়ন কি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু ভালো করে শুনো। তো 13টা টিম তার মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে খেলা হচ্ছে। তো গ্রুপ স্টেজ ওভার হয়ে যাওয়ার পর, মানে আইএসএল যখন শেষ হয়ে যায়, মানে আইএসএল এর গ্রুপ স্টেজ যখন কমপ্লিট হয়ে যায়, তো সেখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর টপ নাম্বার 1-এ যে টিমটা থাকে তাকে কিন্তু লিগ শিল্ড উইনার হিসাবে কিন্তু ঘোষণা করা হয়। মানে যেহেতু লিগ শিল্ডের লিগ চ্যাম্পিয়ন হয়েছে যেহেতু, তাকে তাই জন্য তাকে লিগ শিল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। আর পরবর্তীকালে টপ 6 যেই সব টিম আছে, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর যে সব টিম আছে, টপ 6টা টিম, তো তাদের মধ্যেও কিন্তু ফাইট হয় আইএসএল কাপের জন্য। আর একটা বিষয় তোমাদের যেটা আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওর মাধ্যমে, তো আমি এখন ভয়েস ওভার করে তোমাদের শেয়ার করছি, যে আইএসএল এ কিন্তু এখনো অবধি কোনো রেলিগেশন
রেলিগেশনে কিন্তু প্রসেস স্টার্ট করা হয়নি। তো কামিং সিজনে আশা করা যায় রেলিগেশন প্রসেস স্টার্ট করা হবে। বাট আপাতত এই মুহূর্তে কিন্তু কোনো রকমের রেলিগেশন কিন্তু আইএসএল থেকে কিন্তু করা হচ্ছে না। 13টা টিমের মধ্যে কিন্তু 13 জনই কিন্তু খেলছে। পরবর্তীকালে রেলিগেশন প্রসেস হয়তো চালু করতে পারে। আর টপ দুটো টিম যেটা কিন্তু আইএসএল লিগ শিল্ড উইনার যেটা একটা আছে, আর সেকেন্ড যে টিমটা, তো 1 নম্বর এবং 2 নম্বর তারা কিন্তু আইএসএল কাপের জন্য তারা কিন্তু ডাইরেক্টলি কোয়ালিফাই করে, তারা কিন্তু সেমিফাইনাল রাউন্ডে। আর তোমার বাদবাকি যে টিমগুলো থাকে মানে 3 নম্বর, 4, 5, 6, তাদের মধ্যে কিন্তু নিজেদের মধ্যে একটা নকআউট ফিক্সচার হয়। আর যেখানে কিন্তু 3 নম্বর তারা কিন্তু খেলে কিন্তু আমাদের 5 নম্বরের এগেনস্টে, এবং 3 নম্বর তারা কিন্তু খেলে 6 নম্বরের এগেনস্টে, এবং 4 নম্বর তারা কিন্তু খেলে 5-এর এগেনস্টে। তো তাদের মধ্যে কিন্তু একটাই ম্যাচ খেলা হয় যেটা কিন্তু নকআউট ম্যাচ। আর এখানে কোন ভেন্যু সিলেক্ট করা হয় সেটা তোমাদের বলে দিই। মানে ধরে রাখো যাদের সঙ্গে ম্যাচ হচ্ছে, যেই দুটো টিমের সঙ্গে নকআউট রাউন্ডটা হচ্ছে, তো সেখানের মধ্যে যাদের হাইয়েস্ট র্যাঙ্ক আছে মানে 3 নম্বর আর 6 নম্বর, যেহেতু 3 নম্বরে হাইয়েস্ট র্যাঙ্ক, তো তাদের হোম গ্রাউন্ডে কিন্তু সেই ম্যাচটা কিন্তু খেলা হবে। তো সেম অ্যাজ ইউজুয়াল তোমার 4 নম্বর 5 নম্বরও সেম তোমার ফ্যাক্টর। তো এখান থেকে যারা যারা জিতবে, মানে তোমার দুটো তো এলিমিনেশন রাউন্ড হবে, তো দুটো এলিমিনেশন রাউন্ডের মধ্যে দুটো টিম তো উঠবে, তারা সেই দুটো টিম কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করবে। এবং সেমিফাইনালে কিন্তু তোমরা ভালো করেই জানো যে মানে সেম রুলস, যেখানে কিন্তু দুটো লেগ হবে, মানে একটা হোম আর অ্যাওয়ে ফিক্সারে কিন্তু ম্যাচটা খেলা হবে, যেখানে কিন্তু যাদের গোল ডিফারেন্স বেশি তারা কিন্তু সেই দুটো টিম কিন্তু কোয়ালিফাই করে যাবে পরবর্তী রাউন্ড মানে আইএসএল ফাইনালে। এবং আইএসএল ফাইনাল কিন্তু তারা খেলা হবে, আইএসএল ফাইনালে যারা জিতবে তারা কিন্তু আইএসএল কাপ জিতে যাবে। এবং আইএসএল ফাইনাল কোন গ্রাউন্ডে খেলা হবে সেটা তোমাদের বলে দিই। তো এই গ্রুপে বা এই লিগে বলো আইএসএল, তোমার লিগ শিল্ড যারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই ভেন্যুতে কিন্তু আইএসএল ফাইনালটাও কিন্তু খেলা হবে। তো আইএসএল কাপ বলো বা আইএসএল লিগ শিল্ড বলো, তাদের মধ্যে সব থেকে বেনিফিট যদি বলো তাহলে কিন্তু আইএসএল লিগ শিল্ড যারা জিতে যায় তাদের জন্য বেনিফিট। কেন কিনা আইএসএল লিগ শিল্ড যে চ্যাম্পিয়ন হয় তাদেরকে কিন্তু রিপ্রেজেন্ট, মানে সেই ক্লাবটা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবে এফসি লেভেলে, মানে এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে। আর রিসেন্টলি মানে তোমরা বলো অ্যাট প্রেজেন্ট যদি বলো, তাহলে কিন্তু মোহনবাগান কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কিন্তু রিপ্রেজেন্ট করছে। কেন কিনা তারা কিন্তু আইএসএল এর আগের সিজনে তারা কিন্তু লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। আর অপরদিকে কিন্তু মুম্বাই সিটি এফসি তারা কিন্তু আইএসএল কাপ উইনার হয়েছিল। তো আইএসএল লিগ শিল্ড উইনার দরুনে তারা কিন্তু আইএসএল মানে তোমার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে কিন্তু তারা যোগ্যতা অর্জন পেয়েছে। তো এই ছিল ইন্ডিয়ান ফুটবলের সার্কিটের ব্যাপারে। আশা করছি তোমাদের আমি বোঝাতে পেরেছি, যতটা আমার ক্ষমতা হয় আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদের কতটা হেল্প হয়েছে এই ভিডিওটার থেকে। আর যারা যারা বুঝতে পারছিলে না বা যারা যারা মানে বুঝছিলে না যে ইন্ডিয়ান ফুটবলে এত টুর্নামেন্ট কী, কবে, কোথা থেকে কি হয় না হয়, সেই সব কিন্তু তোমাদের ডিটেলস জানিয়ে দিলাম। আর যদি তোমাদের একটু হলেও হেল্পফুল হয়ে থাকে এই ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে বলো না। আর চ্যানেলে প্রথমবার আসলে কিন্তু সাবস্ক্রাইবটা করতে একদম বলো না। তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, বাই বাই।